আসসালামু আলাইকুম। আমরা এই বাথরুমের সিঙ্গেল বাথরুম ওয়ারিং কীভাবে করি সেটাই দেখানোর চেষ্টা করবো আপনাদের। এই যে কনসোলেস্টাল ককগুলা, ঝর্নার চাবি, এগুলা আমরা নিচতলায় লাগাইছি 3টাই চলে লয়ে গেছে। এই জায়গায় আর আমরা লাগাইতেছি না, এই জায়গায় শেষ দিন লাগামু। আমরা শুধু পয়েন্টটা করে দিছি পুরো আগামাতা। এটা এক্সট্রা এরকম থাকবো, এটা পরবর্তীতে আমরা লাগামো। এটা আর এভাবে লাগাই যায়, কারণ এটা লাগাইলে চলে লয়ে যায়। এটা হলো সম্পূর্ণটা পিতল। এখানে 4টে বাথরুম, 2টা পাকের ঘর, আর নিচের ফ্লোরে আছে 3টা বাথরুম, 2টা পাকের ঘর। আমরা মোট এখানে 7টা বাথরুম, 4টে পাকের ঘরের কাজ করতেছি। এই যে এখানে কিন্তু আমরা আজকে উপরের তালার ওয়ারিংগুলো করে ফেলছি। আর এখানে যে ঝর্নার যে চাবিটা হয়, এই চাবিটা চুরে লইয়া যায়, তার জন্য আমরা কি করছি, এখানে শুধু 2টা মিল সকেট দিয়া চাবি লাগাই নাই, আমরা শুধু এটাকে এভাবে রেখা দিছি। পরবর্তীতে যখন টাইলস লাগানোর আগে আমরা এই চাবিটাকে লাগাই দিব, কারণ এই টাইলসটা লাগাইতে আরও 10 দিন কি 12 দিন দেরি হবে। এটি থাকে না, থাকলে এটি চড়ে নিয়ে যায়। এই যে দেখতে পারতেছেন, এটা একটা পাকের ঘরের লাইন আনছি। যে এখান থেকে আরেকটা লাইন বেসিনে গেছে, এখানে এটা আমাদের সিঙ্কের লাইন। আর এটা হলো সিরামিক্স ইটের গাঁথনি, তার জন্য এইখান থেকে সরাসরি বা সামনের ওয়াল থেকে নামাইতে দেয় না পানির লাইনটা। এই যে এখানে একটা বেসিং হবে, আসেন আপনাদেরকে দেখাই আমরা এখানে কি করতেছি। এখানে আরেকটা বাথরুম আছে, আর এই যে একটা বাথরুম, ওই যে ওয়েস্টের পয়েন্ট আমরা কর্নারে দিছি। আর এখানে হলো প্যানের পয়েন্টটা হবে, ওই যে ওটা হলো বদনার পয়েন্ট, এটা হলো বালতির পয়েন্ট, এটাও সেম। ওই যে দেখেন, এটাও সেম। এই যে এটাও রাখা হয়েছে 2টা মিল সকেট দিয়া, এলবো দিয়া এক্সট্রা করে রাখা হয়েছে। এই সাইডের বাথরুমটা যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, এটাও কিন্তু আমরা সেমভাবে ওয়ারিং করছি। যে এই এটাও সেমভাবে টুকরা রেখে দিছি। আর এখানে একটা বেসিং হবে, তার জন্য ওই যে ওই বাথরুমের ওয়েস্টের ভিতরে, এখান থেকে ওয়েস্টের পানিটা যাবে বেসিংয়ের ওয়েস্ট। আর একটা বাথরুম, একটা পাকঘর আছে, এই যে দেখেন, এটা হলো পাকের ঘর। আর এখানে হলো একটা বেসিন হবে, এখানে একটা বেসিন হবে। আমরা এই বেসিনের লাইনটা এই যে দেখতে পাচ্ছেন, বেসিংয়ের নিচে যে হাউস হবে, হাউসের জন্য একটা কল দেওয়া হয়েছে। আর উপরে হলো সিঙ্কের লাইন। এই লাইনটা আমরা ওই বাথরুমের ফল ছাদ, মানে এই সাইডে একটা বাথরুম আছে, এই বাথরুমের ফল ছাদ থেকে আনছি। আর এই যে খাড়া যে আরেকটা গ্রুপ দেখা যাইতেছে, এই গ্রুপটা হলো ওয়েস্টের পানি। বেসিংয়ের যে ওয়েস্টের পানিটা নামবে, এখান থেকে আমাদের সিঙ্কের ওয়েস্টের পানিটা যাবে, সেটার সাথেই আমাদের এই বেসিংয়ের লাইনটা দিতেছি। আমাদের এখানে এই এক বাথরুম এখনও ওয়ারিং করা বাকি। আমরা পাকঘরের লাইনটা কিন্তু এই যে ফল সাইড থেকে নেব, এই ফল সাইড থেকে আমার ওই যে পাকঘরের সানসেটটা দেখতে পারতেছেন, ওইখান থেকে বাইরে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে আরেকটা বাথরুম, এখানে প্রথমের যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা ফ্লোরটা উঁচু হওয়ার কথা ছিল, কিন্তু এখন আর ফ্লোরটা উঁচু হবে না, এটা হাই কমোড করবে। আর কারণ এটা পড়ছে রুমের মধ্যে। আর এখানে এই যে ওয়েস্টটা দেখতে পাচ্ছেন, এটা ওয়েস্ট, এটা হাই কমোড দিব। হাই কমোড দেওয়ার কারণ হলো এটা রুমের মধ্যে পড়ছে।